ওয়েলকাম টু এভরিবডি টু মাই চ্যানেল। এখন যে বিষয়টা নিয়ে আমরা ভিডিও করছি সেই বিষয়টা হলো রেগুলার পেন্টাগোনাল প্রিজম। তো যে প্রবলেমটা আমি তোমাদের সামনে শো করছি সেই প্রবলেমটা তোমরা সবাই খাতায় বা নোটবুকে বা ড্রয়িং বুকে তুলে নাও, তারপরে আমরা মূল ড্রয়িংয়ে আসছি। তো প্রথমে আমরা একটা হরাইজন্টাল লাইন টানলাম। এই হরাইজন্টাল লাইন টেনে যে কোনো একটা জায়গায় বিন্দু সেট করলাম। এই বিন্দুতে এখন আমরা ডায়াগোনাল স্কেলের সাহায্যে একটি 90 ডিগ্রি কোণ সেট করে এখন একটা হরাইজন্টাল লাইনের উপর একটা বিন্দু সেট করলাম। ওই দুটো বিন্দু যুক্ত করে একটি আমরা লম্ব টানলাম এবং লম্বতে যে কোনো দুটো বিন্দু সেট করলাম, যে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব হবে 30 মিলিমিটার। এরপর দুটো বিন্দু দুদিকে 72 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকলাম, কারণ একটা পঞ্চভুজের প্রতিটা বহিঃকোণের মান 72 ডিগ্রি। এরপরে আমরা কি করব, পেন্সিল কম্পাসের সাহায্যে 30 মিলিমিটার মাপ নিয়ে দুটো বাহু কেটে নিলাম। একইভাবে এই দুটো বিন্দুতে যেভাবে আমি শো করছি 72 ডিগ্রি অ্যাঙ্গেল আবার সেট করলাম এবং যুক্ত করে দিলাম। একইভাবে আরেকটা বিন্দুতে সেট করে 72 ডিগ্রি অ্যাঙ্গেল আনলাম এবং শেষ বাহুটা যুক্ত করে দিলাম। যুক্ত করে দেওয়ার বাড়তি যে বাহুগুলো আছে সেটাকে আমরা ইরেজারের সাহায্যে রিমুভ করে দিলাম। এরপরে আমরা সেট স্কোয়ারের সাহায্য নিয়ে হরাইজন্টাল লাইনের সমান্তরালে আমরা প্রজেকশন লাইন এই পঞ্চভুজের প্রতিটা কোণ থেকে টেনে দিলাম, বিন্দু থেকে ডান দিকে। একইভাবে আমরা ভার্টিক্যালিও লাইনগুলো টানব একইভাবে। তো হরাইজন্টাল লাইন পর্যন্ত আমরা এইগুলো প্রজেকশন লাইনগুলোকেও তুলে দিলাম। তুলে দেওয়ার পরে আমরা যে অংশটায় আসছি সেই অংশটা হলো এই পঞ্চভুজের একটি কেন্দ্র অঙ্কন করতে হবে। সেই কেন্দ্র অঙ্কন করার জন্য আমাদের মধ্যমাগুলি পরস্পর যুক্ত করতে হবে। তার জন্য কি করতে হবে, এই 30 মিলিমিটার যে বাহু আছে এর মধ্যবিন্দু নির্ধারণ করব, অর্থাৎ 15 মিলিমিটার। তারপরে বিপরীত কৌণিক বিন্দু থেকে পরস্পর যদি যুক্ত করে দিই তাহলে আমাদের মধ্যমাগুলি অঙ্কন হয়ে গেল। এরপরে নামকরণ করছি এ বি সি ডি ই। একইভাবে আমরা এই যে কেন্দ্রটা এখান থেকে একটি লম্ব তুলে দিলাম। তারপরে উপরের অংশে একটি পরস্পর বিন্দুগুলো যদি যুক্ত করি তাহলে একটি আমাদের ত্রিভুজ অঙ্কন হবে, পঞ্চভুজ। এই পঞ্চভুজের হাইট হবে 60 মিলিমিটার এবং উপরের যে বিন্দুটা সেই বিন্দুটার নাম দিলাম ও ড্যাশ এবং এর কেন্দ্রে বিন্দুটার নাম দিলাম ও। এরপরে এই যে পঞ্চভুজটা এটা আছে ভূমির উপরে, অর্থাৎ স্ল্যান্ট এজের উপরে শুয়ে আছে, অর্থাৎ স্ল্যান্ট এজটা একইভাবে 60 মিলিমিটার হবে। তো তারপরে পরস্পর বিন্দুগুলো যদি যেই মাপগুলো নিলাম পেন্সিল কম্পাসের সাহায্যে সেই মাপগুলো যদি পরস্পর আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কেটে নিই তাহলে এই রকম একটা চিত্র আমাদের সামনে চলে আসে। তারপরে একইভাবে কি করলাম, ওখান থেকেও আমরা পরস্পর প্রজেকশন লাইনগুলোকে ডাউনওয়ার্ডস নিচের দিকে নামালাম। নামানোর পরে আমরা টপ ভিউটা কেমন আসে সেটা আমি এখন দেখার। তো একইভাবে আমরা নিচের অংশটাকে এখন যুক্ত করছি। পঞ্চভুজের নিচের অংশটা কেমন হয়, ভূমিটা প্রিজমের অংশগুলো পরস্পর যুক্ত করলে এরকম একটা চিত্র উঠে আসে। তারপরে কি করব, স্ল্যান্ট এজগুলো আমরা যুক্ত করব। স্ল্যান্ট এজগুলো এগুলো কন্টিনিউয়াস, কারণ এগুলো সামনে থেকে দেখা যাচ্ছে। আর পিছনে যে অংশগুলো আছে সেগুলো যেহেতু ঢাকা পড়ে যাচ্ছে বা কভার হয়ে যাচ্ছে সেহেতু সেই অংশগুলোকে আমরা ডটেড লাইন দ্বারা চিহ্নিতকরণ করছি। এরপরে একইভাবে প্রজেকশন লাইনগুলোকে হরাইজন্টালি উপরের অংশ থেকে স্ল্যান্ট এজের উপরে যেহেতু আছে তো একইভাবে প্রজেকশন লাইনগুলোকে আমরা ডান দিকে বাড়ালাম। এরপরে আমরা এই অংশটাকে রিমুভ করছি। এরপরে এখানে আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকতে হবে। তার জন্য আমাদের এক্স অক্ষ আঁকা হয়েছে, এরপরে আমরা ওয়াই অক্ষ আঁকব।
তারপরে পেন্সিল কম্পাসের সাহায্যে বৃত্তচাপগুলো পরস্পর যুক্ত করে দিলে, বৃত্তচাপগুলোকে বাড়িয়ে দিলে বিন্দু দিয়ে পরস্পর, তাহলে আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল। এরপরে 45 ডিগ্রি অ্যাঙ্গেল যে বিন্দুতে হরাইজন্টাল লাইনটাকে টাচ করেছে সেই বিন্দু থেকে একইভাবে আমরা উপরের দিকে লম্ব তুলে দেব। এই লম্বগুলো হরাইজন্টাল এবং ভার্টিক্যাল রেখা পরস্পর কোনো না কোনো বিন্দুতে ছেদ করবে। একইভাবে বাম দিক থেকে সেই একইভাবে বিন্দুগুলোকে ABCDE যে মাপগুলো সেগুলোর পরস্পর যদি ওই লাইন বরাবর সেট করি তাহলে আমাদের সাইড ভিউটা চলে আসবে। তো এরপরে আমরা সাইড ভিউটা এখন অঙ্কন করছি। সাইড ভিউটা কেমন হবে তোমরা একটু দেখো। একইভাবে এই অংশগুলোকে ডিপ করবে, কারণ এটা যেহেতু ভিউ তাহলে সাইড ভিউ, তাহলে ভিউকে আমাদের একটু ডিপ পেন্সিল অর্থাৎ 2B পেন্সিল দিয়ে চিহ্নিতকরণ করাটাই যুক্তিযুক্ত। এরপরে আমরা সাইড ভিউ অঙ্কন প্রায় কমপ্লিটের পথে। এরপরে আমরা এর নামকরণগুলো করব। নামকরণগুলো সেকেন্ড পার্ট থেকে আমাদের বাকি রয়ে গেছে। একইভাবে এটার নাম দেব O1, E1, D1, E1, B1, A1। এরপরে উপরে অংশগুলোর নাম দেব O1 ড্যাশ, D1 ড্যাশ, C1 ড্যাশ, E1 ড্যাশ, B1 ড্যাশ, A1 ড্যাশ, এবং সাইড ভিউগুলো যথাক্রমে নাম হবে A1 ডবল ড্যাশ, B1 ডবল ড্যাশ, C1 ডবল ড্যাশ, D1 ডবল ড্যাশ, E1 ডবল ড্যাশ এবং O1 ডবল ড্যাশ। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।